বন্ধুরা, আজকে আমি আরেকটি ওষুধ সম্পর্কে বলবো। এই ওষুধটি আমাদের হোমিওপ্যাথিতে যেমন অ্যাভেলেবেল, সেরকমই বায়োকেমিক ট্যাবলেট হিসাবে ওটি পাওয়া যায়। এইটি বিশেষ করে কিন্তু অস্থির মধ্যে খুব ভালো কাজ করে, অর্থাৎ হাড়ের উপরে খুব ভালো কাজ করে। আমরা যখন পড়াশোনা করছি সেখানে যে এক্সট্রিমিটিস বলে যে কলামটা থাকে, সেই এক্সট্রিমিটিসের উপরে এর খুব ভালো কাজ আছে। এক্সট্রিমিটিসে অর্থাৎ হাতে বা পায়ে এই দুটি জায়গাতে যদি কারোর গ্যাংলিয়ন হয়, গ্যাংলিয়ন যদি হয় সেখানে খুব ভালো কাজ করে। গ্যাংলিয়নেরই আর একটা অন্য নাম এনসিস্টেড টিউমারও বলা হয় এটিকে। তো যার বাংলা হচ্ছে মানে নার্ভ গ্রন্থির সঙ্গে যুক্ত হয়ে যে টিউমারটি গঠিত হয় সেটাকে বলা হয়। আর এনসিস্টেড মানে হচ্ছে যেটা আবৃত থাকে, অর্থাৎ তার একটা পকেট তৈরি করা থাকবে, তার মধ্যে সেটি থাকবে। এই মতন যদি টিউমার কারোর হয়, হাতে গ্যাংলিয়ন হলো বা ওই নার্ভ গ্রন্থির মধ্যে যদি কোনো সোয়েলিং হয়ে যায়, এই ধরনের টিউমারে খুব ভালো এই ওষুধটি কাজ করে। বিশেষত এটি রিস্ট জয়েন্টের উপর দিকটাতে, আমরা যদি উল্টো করে হাত দেখাতে বলি পেশেন্টকে, বা ঠিক রিস্টের, ওটাকে অ্যাকচুয়ালি বিপরীত দিক বলা হয়, হ্যাঁ, রিস্টের ব্যাক সাইডে কিন্তু এই টিউমারটি খুব দেখতে পাওয়া যায়। ছাড়াও হচ্ছে গাউটি এনলার্জমেন্ট অফ দ্য জয়েন্টস অফ দ্য ফিঙ্গার, অর্থাৎ এই যে আমাদের যে হাতের বা পায়ের যে জয়েন্টগুলো থাকছে, আঙুলের যে জয়েন্ট, এই জয়েন্টের মধ্যে যদি কোনো সোয়েলিং থাকে, সেই সোয়েলিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুবই উপকারী। আর হচ্ছে এক্সোস্টোসিস অন ফিঙ্গার্স, অর্থাৎ যদি আঙুলের মধ্যে, আঙুলের সামনের দিকে হোক, মাঝে হোক, যে কোনো জায়গাতে যদি অস্থিগুলো অর্থাৎ হাড়গুলো যদি এবড়ো খেবড়োভাবে বৃদ্ধি পায়, এই মতন অবস্থাতেও কিন্তু এই ওষুধটি খুবই ভালো কাজ দেয়। এছাড়াও ক্রনিক সাইনোভাইটিস ও সাইনোভাইটিস যে হয়, সাইনাসের মধ্যে যে ফ্লুইড জমে যায়, নি জয়েন্টে স্পেশালি দেখতে পাওয়া যায়। তো এই ক্রনিক সাইনোভাইটিস অফ নি জয়েন্ট এর ক্ষেত্রেও কিন্তু এটির খুব উপকারিতা আছে। তো এই ওষুধটি কিন্তু বিশেষ করে হাড়ের সংক্রান্ত, হাড়ের ডিফর্মিটি বলা যেতে পারে, সেই হিসাবে কিন্তু এটি খুব ভালো পরিচিত ওষুধ। এছাড়াও এটি টিস্যুর উপরেও খুব ভালো কাজ করে। হয়তো টিস্যুর মধ্যে ওভার গ্রোথ হয়েছে, হয়ে নিয়ে হার্ডনেস হয়ে গেছে, স্টোনি হার্ডনেস গ্ল্যান্ড যদি হয়, স্টোনের মতন, মানে ওটা টিপে দেখলে আমরা দেখতে পাবো যেন স্টোনি হার্ড, হ্যাঁ, এবং মুভ করবে, স্টোনি হার্ড। এই রকম অবস্থাতে এই ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে। এটা মহিলাদের ক্ষেত্রে ব্রেস্টের মধ্যেও এরকম যদি স্টোনি হার্ড যদি নোডিউলস দেখতে পাওয়া যায়, তার মধ্যেও কিন্তু এটি আমাদের খুব ভালো ওষুধ। আমি এই ওষুধটি দিয়ে অনেকেরই উপকার পেয়েছি। এছাড়াও ভেরিকোজ ভেনেও এটির খুব ভালো কাজ আছে। এনলার্জ ভেন, যদি কোনো ভেনের হয়তো অ্যাবান্ডেন্ট একটু এনলার্জমেন্ট হয়ে গেছে, তার মধ্যেও কাজ করবে। আর ম্যাল নিউট্রিশন অফ বোনস, অর্থাৎ যদি হাড়ের যদি কোনো রূপ দুর্বলতা থাকে, ঠিক মতন যেন বৃদ্ধি পাচ্ছে না, নিউট্রিশন ঠিক মতন হয়নি, ভিটামিনের অভাব হয়ে গেছে, তাতেও খুব ভালো কাজ করে। হার্ড নোডিউলস বা নটস ইন ফিমেল ব্রেস্ট, সঙ্গে যদি কারোর গয়টার থাকে, গয়টারেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, ক্যালকেরিয়া ফ্লোরকে মোটামুটি এই কটা জিনিসের উপরে আমি খুব ভালো এটা কাজ করতে দেখেছি। তো সেই জন্য এই ওষুধটি আজকে বললাম। ক্যালকেরিয়া ফ্লোর, তোমরা যদি এক্সট্রা গ্রোথ এরকম কোথাও হাড়ে বা মাংসপেশির মধ্যে বা জয়েন্টসের মধ্যে পেন, তার সঙ্গে যদি সোয়েলিং, এগুলো পাও, তাহলে কিন্তু এই ওষুধটি নিয়ে এসে খেতে পারো। সেই ক্ষেত্রে আমি বলবো ওই বায়োকেমিকের 12X, এই পাওয়ারটি যদি 4টে করে ট্যাবলেট উষ্ণ গরম জলে মিশিয়ে সারাদিনে 3-4 বার যদি খাওয়া যায়, এবং 3 মাস, অন্তত 3 থেকে 4 মাস খেয়ে নিলে হয়তো ভালো ফল পেয়ে যাবে। এরপরেও যদি ফল না পাওয়া যায়, তখন যে কোনো পাশাপাশি কোনো হোমিওপ্যাথিক কোয়ালিফাইড ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অন রাখবে,
যাতে করে আমি এরকম ধরনের এডুকেশনাল ভিডিও আরও যখন পোস্ট করব তোমরা যাতে সেটির নোটিফিকেশান পেয়ে যাও। আর কমেন্টস করতে ভুলো না, কমেন্টস দিও, কেননা কমেন্টস দিলে আমি আরও এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হব, তোমাদেরও উপকার হবে, হয়তো আমারও ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।